সর্বপ্রথম ধানের শীষে ভোট দেব, তারপরে আমরা নাস্তা খাবো। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আমরা আগে ধানের শীষে ভোট দেব, তারপরে নাস্তা খাবো। ঢাকা ৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ, উপস্থিত বাংলাদেশ ব্রেড বিস্কুট প্রস্তুতকারক সমিতি আয়োজিত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় ঐক্যের প্রতি আমাদের সকলের আস্থাভাজন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল আয়োজন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন জেলে পাঠানো হলো, তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। তৎকালীন সময় আমাদের মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ আমরা তখন বলেছিলাম যে অতি দ্রুত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, কারণ সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সংগ্রামী বন্ধুরা আমার, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি স্মৃতাচরণ করি সারাদিনও শেষ হবে। যেহেতু আমাদের আজকে যিনি প্রার্থী তার অনেকগুলো শিডিউল প্রোগ্রাম রয়েছে, আজকে আপনাদের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ যে সম্মান দিয়েছে, আমরা আজকে এখানে যারাই রয়েছি সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন তার মেহমান হিসেবে আমাদের প্রিয় নেত্রীকে গ্রহণ করেন এবং বেশ রিসিভ করেন। তার কারণ বাংলাদেশ মানে খালেদা জিয়া, বাংলাদেশ মানে জিয়া রহমান, বাংলাদেশ মানে জনাব তারেক রহমান। হামিদুর রহমান রাজনীতির এমন কোনো অঙ্গন নাই যেখান থেকে সে রাজনীতি করে নাই। ছাত্র রাজনীতি, যুব রাজনীতি, বর্তমানে জাতীয় রাজনীতি, এই ধরনের জাতীয় নেতাই আমাদের দেশে দরকার, যার পরতে পরতে, যার রন্ধে রন্ধে রাজনীতি প্রবাহিত হচ্ছে। তাই আমরা সবাই মিলে আগামীতে আমরা কোনো করতালি দেব না। আমরা তো মনে মনে অঙ্গীকার করি, আমরা যারা বেকারিওয়ালারা এই 7 আসনে আছি, আমাদের যতগুলি বেকারি কর্মচারী কর্মকর্তা আছেন, আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে 12 তারিখে সর্বপ্রথম ধানের শীষে ভোট দেব, তারপরে আমরা নাস্তা খাবো। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আমরা আগে ধানের শীষে ভোট দেব, তারপরে নাস্তা খাবো, এবং প্রথম ভোটটা আমাদের ধানের শীষে হবে, এবং আমাদের এই সেক্টরে অনেকে এবার প্রথম ভোটটা দিবে। সকল ব্যবসায়ী ভাইদেরকে এবং মুরব্বী ভাইদেরকে, আমার নেতৃবৃন্দ, বড় ভাই সহ সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দেশ নেত্রী খালেদা জিয়ার দোয়া মাহফিলে অনুষ্ঠানে যে আমাদের জালাল ভাই বলেছে, যেটা আমার সাথে তার দীর্ঘ 40 বছর, আসলে আমার যৌবন বয়সটাই তাদের ওখানে কেটেছে কলতা বাজার। তখন ওনার ছোট ভাই আমাদের বন্ধু ছিল জিএল, আমার বন্ধু সাকিব, সবাই আমরা একসাথেই ওখানে চলাফেরা করতাম। ব্যবসায়ীভাবে জালাল ভাই অনেক অ্যাডভান্স ছিল। আস্তে 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 আমরাও তার কাছাকাছি আসছি, আমরাও ফেডারেশনের মেম্বার হয়েছি। আজকে একবার দিবেন না, অনেকবার। ব্যবসায়ী সংগঠন হিসাবে আমরা খুব পরিচিত, নবপুর এলাকা ব্যবসায়ী সংগঠন ছিল। তারপর আমি রেহাবেরও সদস্য, সেদিকেও আমি অগ্রসর হয়ে আছি। আর ব্যবসায়ী সংগঠনে আমার হাতে 1-150 ভোট আমার কাছে সবসময় রিজার্ভ থাকতো, আমার কাছে সবাই যেত। আমার যে প্রতিনিধি সেও গিয়েছিল ভোট চাইতে, তখন আমরা জানতাম সে একজন ব্যবসায়ী, তাকে আমরা ভোট দিয়েছি, পাশ করিয়েছি। এখন শুধু সে আরেক দলের নেতা, যাক ওটা আলো ভিন্ন কথা, বলবো না। আমি আপনাদেরকে আমার দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের দিনের রাস্তা এবং আপনাদের খেদমতের জন্য আল্লাহ কবুল করে নেয়। আমাকে সেই সহযোগিতা আপনারা করবেন।